2025 সালের এপ্রিল মাসে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আবারও উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলায় কাশ্মীরের শান্ত পহেলগাঁও কেঁপে ওঠে। নিরীহ মানুষের রক্তে লাল হয়ে যায় উপত্যকার মাটি। এই আঘাত শুধু একটি অঞ্চলে নয়, গোটা ভারতকে আহত করে। এর পাল্টা হিসাবে ভারত প্রথমে সিন্ধু জলচুক্তি পুনর্বিবেচনার পথে হাঁটে, কারণ সিন্ধু নদ এবং তার 5টি প্রধান উপনদী বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা এবং শতদ্র ভারতের ভূখণ্ড থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে। এরপর ভারত সিন্ধু সহ অন্যান্য উপনদীগুলি থেকে জল নিয়ন্ত্রণ করে পাকিস্তানকে চাপে রাখে। এছাড়াও ভারত সরকারের কঠোর পদক্ষেপ হিসাবে প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ভারত তার সামরিক শক্তির জানান দেয়, নির্ভুল লক্ষ্যে আঘাত হানে পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ত্রাসী ঠিকানায়। এই হামলায় শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সন্ত্রাসীদের উপরে এই আক্রমণের পর আবারও পাকিস্তানি সন্ত্রাসীর যোগ পৃথিবীর সামনে চলে আসে। ভারতের পাল্টা আক্রমণে বহু সন্ত্রাসীর মৃত্যু হয় এবং তাদের শেষকৃত্যে পাকিস্তানের সামরিক বাহিনী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সামিল হয়, যা আবারও প্রমাণ করে যে পাকিস্তান ও সন্ত্রাসবাদ একটি মুদ্রার দুটি দিক। ভারতের এই আকস্মিক এবং শক্তিশালী প্রত্যাঘাতে পাকিস্তান হতবাক হয়ে যায়। তারা দ্রুত পাল্টা আঘাত হানার পরিকল্পনা করে। ভারতের সামরিক বাহিনী সহ বিভিন্ন শহরের উদ্দেশ্যে একাধিক ড্রোন ও মিসাইল ফায়ার করে, কিন্তু ভারতের মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম এই আক্রমণকে প্রতিহত করে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে একাধিক লেয়ার রয়েছে, যার মধ্যে রাশিয়া থেকে ক্রয় করা S-400, ইসরায়েল ভারতের যৌথ উদ্যোগে তৈরি বারাক সহ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ তথা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত পাকিস্তানের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করলে তারা জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারী শেলিং শুরু করে। এরপর ভারত আবারও গর্জে ওঠে। তাদের বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ নানান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সফল আক্রমণ চালায়। বিশেষ করে পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে শুরু করে অন্যান্য স্থাপনা ধ্বংস করা হয়, যার মধ্যে চীনের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মাটিতে মিশে যায়। ভারত শুধু আকাশ বা স্থল নয়, সমুদ্র পথেও পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। ভারতীয় নৌসেনার 3টি পারমাণবিক সাবমেরিন INS অরিহান্ত, INS অরিঘাট এবং INS অরিদমন শত্রুদের জন্য একটি মূর্তিমান ত্রাস হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে। এই সাবমেরিনগুলি ভারতকে দ্বিতীয় আঘাত হানার ক্ষমতা যোগায়। এছাড়াও আরব সাগরে দাপিয়ে বেড়ানো ভারতের বিমানবাহী রণতরী সহ অন্যান্য জাহাজগুলি পাকিস্তান থেকে আসা প্রতিটি আক্রমণ প্রতিহত করতে ও দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে প্রস্তুত ছিল। ভারতের এই শক্ত অবস্থানে পাকিস্তান দিশেহারা হয়ে যায়, কারণ পাকিস্তানে ছোড়া মিসাইল সহ অন্যান্য আক্রমণ ভারতের মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে ধ্বংস করে দেয়। অপরদিকে ভারত পাকিস্তানের বিভিন্ন অংশে প্রায় বিনা প্রতিরোধের সম্মুখীন হয়ে আক্রমণ চালায়, যা পাকিস্তানকে দিশেহারা করে দেয়। তাই তারা তড়িঘড়ি যুদ্ধবিরতি ঘোষণা করে। যুদ্ধের এই পরিস্থিতিতে পাকিস্তানের দুর্বল অর্থনীতি আরও দুর্বল হয়। তাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার আরও কমে যায়। দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো আর্থিক সক্ষমতা পাকিস্তানের নেই। অন্যদিকে ভারতের $650 বিলিয়ন বেশি বিশাল বৈদেশিক মুদ্রা ভাণ্ডার রয়েছে, যা ভারতের যুদ্ধ সহ অন্যান্য দিকগুলি চালিয়ে যেতে সাহায্য করে। এছাড়াও এই বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখে।